খোদা, তোমার লীলা বোঝার মতো ক্ষমতা মানুষের নেই। চোখের সামনে দেখেছি আমার স্বামীর উপর অত্যাচার, অনুভব করেছি তার মৃত্যু। এক সন্তানকে পেটে নিয়ে আরেক সন্তানের হাত ধরে পালিয়ে তোমার দয়ায় আজও বেঁচে আছি। কিন্তু কিন্তু বিপ্লব তার বাবার আর্তনাদ আজও ভুলতে পারেনি। সবসময় খুঁজে বেড়ায় ওর বাবার হত্যাকারীদের। খোদা, খোদা, তুমি আমার বিপ্লবকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো খোদা। মা, ভাইয়ার চিঠি দে। ভাইয়া। কি ব্যাপার জলি? ভাইয়া তোমার চিঠি। কিসের চিঠি খোকা? পুলিশে আমার চাকরি হয়েছে মা। কি মজা! আমার ভাইয়া পুলিশের চাকরি হয়েছে। চোর, গুন্ডা, বদমাস সবাই সাবধান। ভাইয়া, মা, যাই বান্ধবীদের খবরটা দিয়ে আসি। ঠিক আছে। তুমি খুশি হনি মা? হয়েছি খোকা, হয়েছি। সন্তানের সাফল্যে মা কি খুশি না হয়ে পারে? হ্যাঁ মা, ছেলেবেলা থেকে দেখেছি পরের বাড়িতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দুই ভাই বোনকে তুমি মানুষ করেছো, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছো। ওসব কথা থাক খোকা, সন্তানকে মানুষ করা বাবা মার কর্তব্য। আজ তোর বাবা বেঁচে থাকলে। বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ আমি পুলিশে চাকরি নিয়েছি মা। না হলে বাবার হত্যাকারীদের একটা একটা করে খুঁজে বের করে ওদের বুক আমি ঝাঁঝরা করে দিতাম। বাবার হত্যাকারীদের সেদিন আমি চিনতে পারিনি, শুনেছিলাম শুধু বাবার করুণ আর্তনাদ। খোকা, খোকা, ওদের কাউকে আমি ছাড়বো না মা। প্রতিজ্ঞা কর, আইনের পোশাক পরে তুই ওই নরঘাতকদের গ্রেফতার করবি। বাবার নামে কসম খেয়ে বলছি, ওদের আমি গ্রেফতার করবই। তোমার বিপ্লবের হাত আজ ইস্পাতের চেয়েও শক্ত। ওদের হাতে আইনের হাত করা পরিয়ে ফাঁসির দড়িতে চড়াতে পারলেই বাবার আত্মা শান্তি পাবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা সাপ্তাহিক সত্য ভাষণের পক্ষ থেকে সাংবাদিকতায় বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ রাখার জন্য মিস বিজলি রহমানকে এবারের শ্রেষ্ঠ সাংবাদিক হিসাবে মনোনীত করেছি। তাকে মঞ্চে এসে মাননীয় প্রধান অতিথি জনাব জালাল আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। Welcome. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।